পলাতক ছিলাম, বিভিন্ন ভাবে আমরা এলাকায় ঢুকতে পারিনি, যার জন্য এলাকার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ 17 বছর করতে পারিনি দীর্ঘদিন। এর জন্য এলাকার মানুষের সঙ্গে আমাদের বেশ কিছু সাক্ষাৎ সম্ভব হয় নাই। আজকে যারা নতুন প্রজন্ম, আজকে যারা প্রথম ভোটার, যাদের বয়স 25 থেকে 30-35, তারা বিএনপির কর্মকাণ্ড জানে না, তারা রুবেল এমপি সম্পর্কে জানে না, তারা রুবেল এমপির এমপি থাকাকালীন সময়কার পরিবেশ সম্পর্কে তাদের ধারণা নাই। আমি অনুরোধ করব যে আজকে আপনাদের এখানে মূলত আমি যে কথাগুলি বলতে চাই, যে কথাটা আমি শুরু করছিলাম, যে 12 তারিখের আগের বক্তব্য আর আগামী 9 তারিখের ইলেকশনের বক্তব্যের যে পার্থক্য। 12 তারিখে আপনাদের কাছে অনুরোধ করতাম, বিএনপি বড় দল, বিএনপির এমপি হিসেবে যদি আমাকে ভোট দেন ধানের শীষে, তাহলে বিএনপি 151টা আসন পাইলে সরকার গঠন করব। আর সরকার গঠন করলে, সরকারি দলের এমপি হইলে আমরা এলাকার উন্নয়ন, এলাকার আইন শৃঙ্খলা, এলাকার খারাপ লোকদেরকে সমাজচ্যুত করা, আইনের হাতে তুলে দেওয়া, জানমালের নিরাপত্তা দেওয়া, এই কাজগুলি আমরা আল্লাহকে সাক্ষী রেখে অন্তরের অন্তঃস্থল থেকে সক্রিয়ভাবে এই কাজগুলি করব। 12 তারিখের আগে আপনাদের সম্মুখে বলছিলাম। আজকে 9 তারিখের আমাদের সারা বাংলাদেশে নির্বাচন হয়ে গেছে। ইতিমধ্যে বিএনপি 200 অধিক সিট নিয়ে সরকার গঠন করছে। আজকে শুধুমাত্র এই বাংলাদেশে একমাত্র নির্বাচন এই শ্রীবর্দী ঝিনাইগাতি আমাদের প্রার্থীর মৃত্যুর কারণে এই নির্বাচনটা আবারও পুনর্তফসিল ঘোষণার মাধ্যমে 9 তারিখে অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমি আপনাদের সম্মুখে বুকে আত্মবিশ্বাস নিয়ে শক্তভাবে, কঠিনভাবে যে কথাটা বলতে পারবো, সেই কথাটা 12 তারিখের আগে বলতে পারতাম না। কারণ যেহেতু বিএনপি সরকার গঠন করে ফেলছে, বিএনপি যেহেতু সরকার গঠন করে রাষ্ট্রীয় ক্ষমতায় বসছে, আজকে আমি আপনাদের সম্মুখে বলতে পারি এইটুকু কথা, যে 9 তারিখের নির্বাচনে যদি আমাকে বিশ্বাস করেন, 9 তারিখের নির্বাচনে যদি আপনারা ভোট দেন, আমি আমার আগামী 5 বছরের যে সরকারের সময়, এই সরকারের সময় সর্বোচ্চ চেষ্টা করুন আন্তরিকতার সঙ্গে আল্লাহকে সাক্ষী রেখে একটা মানুষের যেন কোনো ক্ষতি, একটা মানুষের যেন কোনো সমস্যা, কারণ আমি এবং আমার বিএনপি না হয়। আমি শুধু এটা বিএনপির জন্য বলতেছি না, আওয়ামী লীগ, বিএনপি, অন্যান্য যারা আছেন, সাধারণ ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, যারা কোনো দল করেন না, প্রত্যেকের সম্মুখে আমি এই কথাটা বলতেছি। আমি আল্লাহ যদি আমার